নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভ্রজিৎ। চলে আসি বিস্তারিত সংবাদে। পৌষ সংক্রান্তি উপলক্ষে চলছে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি বানানোর কাজ। চালের গুঁড়ো, নারকেল, খেজুর গুড়, দুধ, ক্ষীর, মুগ ডাল, মিষ্টি আলু ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি হচ্ছে পাটিসাপটা, মুগপুলি, মালপোয়া, দুধ পুলি প্রভৃতি হরেক কিসিমের সুস্বাদু পিঠে। বাঙালিরা এই দিনটিতে বিভিন্ন রকম পিঠে তৈরি করে সকাল থেকে সমস্ত প্রস্তুতি নিয়ে পুজোর সময় ঠাকুরকে উৎসর্গ করে শুরু করে পিঠে পার্বণের উৎসব। কচি কাঁচা থেকে শুরু করে সকলেই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে সারা বছর। কবে আসবে পৌষ মাসের সংক্রান্তির দিন এই পিঠে পুলির উৎসব। এই শীতের মরশুমে পুজো পিঠের মধ্য দিয়ে পিঠে পুলি সহ ঠাকুরকে উৎসর্গ করার পর শুরু হবে পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে এই পিঠে পুলি ভোজনের আনন্দ সহ তৃপ্তি। এর মজাই আলাদা। পৌষ সংক্রান্তি সকাল থেকে খাটাখাটনি চলছে, তারপর হচ্ছে চালের গুঁড়ো আর পূজা প্রস্তুতি, অনেক আইটেমের হচ্ছে পিঠে, সাদা পিঠে, তারপর হচ্ছে ভাপা পিঠে, কুলি পিঠে ইত্যাদি। হ্যাঁ, একবারে খুবই আনন্দের। পুজো হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে প্রসাদ বিতরণ। বেশ। পাশাপাশি সময়ের অভাবে ব্যস্ত জীবনের মধ্যে পিঠে পুলি তৈরি করাটা এখন উঠেই গেছে। তাই বলে পিঠে উৎসবটাকে মাটি করতে কিন্তু নারাজ বাঙালি সমাজ। দোকানদারেরা পসরা সাজিয়ে বসে রয়েছে পিঠে পুলি নিয়ে। ক্রেতারা দোকান থেকে তৈরি করা পিঠে নিয়ে এসে আনুষ্ঠানিক পর্ব সেরে নেয়। আবার দেখতে পাওয়া যায় পিঠে পুলি ভোজন রসিক কিছু মানুষ দোকানে বসে পিঠে খাওয়ার পর্বটা সেরে নিতে ভুল করে না। ময়নাগুড়ি থেকে পলাশ সরকারের রিপোর্ট, নক্ষত্র নিউজ। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাগডোগরার কালীপদ ঘোষ তরাই তারাপদ মহাবিদ্যালয়। বৃহস্পতিবার সকাল থেকে কলেজের সব দলের সদস্যরা জমায়েত শুরু করেন, কিন্তু ছাত্র পরিষদ মনোনয়নপত্র জমা দিতে এলেই তাদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ। এরপর সেখানে হাজির হন কংগ্রেস নেতা তথা ওই এলাকার বিধায়ক শঙ্কর মালাকার। তিনি এসে কলেজে ঢুকতে গেলে তাকে বাধা দেয় টিএমসিপি। এরপর ছাত্র পরিষদের সদস্যরা আচমকাই ঢিল বৃষ্টি শুরু করে। এরপর এভিভিপি এলে তাদেরও একইভাবে বাধা দেয় টিএমসিপি। তখন তারাও ছাত্র পরিষদের সাথে মিলে ঢিল মারা শুরু করেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে, পরে কাঁদানে গ্যাস ছোড়ে, পাল্টা পেট্রোল বোমা ছোড়ে বিরোধীরা। শেষে এভিভিপি 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তবে এই পরিস্থিতিতে বিরোধীরা আর মনোনয়নপত্র জমা দিতে পারেনি। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, বিরোধীরা সবাই মিলে আমাদের ওপর আক্রমণ করে। কংগ্রেসের বিধায়ক এসে আরো বেশি করে উস্কানি দেন। এসএফআই প্রার্থীরাও নির্বিঘ্নে এসে নমিনেশন, আমরাও নমিনেশন। হঠাৎ করে দেখা যায় তখন এখানকার স্থানীয় বিধায়ক শঙ্কর মালাকার এসে উপস্থিত হন এবং কিছু ছাত্র পরিষদ নামে, যারা ছাত্র পরিষদ নয়, যারা কোনোদিন করেনি, পড়াশোনার ক লিখতে কলম ভাঙে যাতে, সেই সব লোকজন এসে হঠাৎ এসে অশান্তি সৃষ্টি করে এবং করতে করতে হঠাৎ দেখা যায় ছাত্র পরিষদের পিছন পিছন এসে বিজেপি ঢোকে। বিজেপি বাবু সরকারের নেতৃত্বে আপনাদের প্রেস মিডিয়ার সামনে, কলেজের মধ্যে এসে, এই স্কুলটার সামনে এসে বোম চার্জ করা হয় এবং আমাদের মেয়েদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ, অকথ্যভাবে ঢিল মেরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকে আমার নিজের ঘরে এখন বিজেপির নেতা হয়েছেন। অপরদিকে বিরোধীদের অভিযোগ, তাদের কোনোভাবেই মনোনয়ন জমা দিতে না দেওয়ার জন্য শাসক দল পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। তবে শুক্রবার আমরা ফের যাব মনোনয়নপত্র জমা দিতে। এখানে প্রথমত আমরা যখন নমিনেশন ফর্ম জমা দিতে যাব, তখন সবাই এসে কি করলো, প্রথম থেকে টিএমসি থেকে পাথর ছোড়া শুরু করলো। কাউকে শুধু আমরা স্টুডেন্টরা যাচ্ছি, তাও পর্যন্ত নানান ছেলেরা ওখান থেকে নানান গালাগালি, নানান কথাবার্তা বলছে আর নানান ভাবে পাথর দিয়ে পিছনে দৌড়াদৌড়ি শুরু করছে। মেয়েগুলো অনেক বাধা পেয়ে আছে।
কি করবে করে আমরা মিছিল দিয়ে ক্যান্ডিডেট হ্যাঁ ওটাই তো প্রশাসন সাপোর্ট কি পুলিশ সাপোর্ট করে দিই কোন সাপোর্ট করে দিই আমাদের ওদের সাপোর্ট করছে তো ওদের সাপোর্ট করছে সেটা সাজাপ্রাপ্ত বন্দীদের গান শুনে আনন্দে মাতলেন গ্রামের মানুষ। বুধবার আমবাড়ি যুব উৎসব মঞ্চে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আসা 7 জন সাজাপ্রাপ্ত বন্দীর কণ্ঠে গান শুনলেন গ্রামের মানুষ সহ জলপাইগুড়ি জেলার রাজীব রঞ্জন বাবু। এরা সবাই আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু সব সময় এদের থাকতে হয় চারপাশ ঘেরা ঘরের মধ্যে। কিন্তু সেই জায়গাতে থেকেও প্রচুর মানুষকে আনন্দ দিতে এসেছিল আমবাড়ি যুব উৎসব মঞ্চে। আবার সবাইকে আনন্দ দেওয়ার পর তাদেরকে চলে যেতে হলো সেই বদ্ধ ঘরে। উৎসবের শেষ দিন অর্থাৎ বুধবার রাতে গান করতে এসেছিল জলপাইগুড়ির সংশোধনাগার থেকে 7 জন সাজাপ্রাপ্ত বন্দী। মঞ্চের চারপাশে পুলিশি পাহারা থাকলেও তাদের গান শোনার জন্য মানুষের ঢল নামে। জলপাইগুড়ি জেলার রাজীব রঞ্জন তাদের গান শুনতে দর্শকের আসন অলঙ্কৃত করেন। জলপাইগুড়ি জেলের সাজাপ্রাপ্ত বন্দী ক্ষিতীশ বর্মন, পিন্টু বিশ্বাস, রতন দাস, কমল বর্মন, রাহুল বড়ুয়া, খোকন দে, গোপাল রায় এরা সবাই গান বাজনা করে। তাই তাদেরকে নিয়ে আমবাড়িবাসীদেরকে আনন্দ দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দী হলেও মানুষ তো, তাই তাদের গান শোনার জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। নক্ষত্র নিউজে এখন সময় ছোট্ট একটু বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন ঝকঝকে চকচকে একদম ফাইন।